জয় জয় শ্রী রাধে। আজ আমি জয়দেব গোস্বামীর জীবনালক্ষ্য আস্বাদন করার কিঞ্চিৎ প্রয়াস রাখি। মধ্যযুগে বাংলার ইতিহাসে হরিনামামৃত প্রাণে উদ্বুদ্ধ যে সকল ভক্তের ইতিবৃত্ত আছে, তন্মধ্যে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামীর স্থান যে সবার উপরে, সবার মধ্যেও অতি উত্তম স্থানে তাকে আমি রাখবার চেষ্টা করি, এটা বলাই বাহুল্য। আমি তার উদ্দেশ্যে একটা নিজের লেখা একটি কবিতা শোনাই। ভক্তিরসের আস্বাদনে ঘুরি ফিরি আমি ভক্তের হাটে, ভক্তিরসের আস্বাদনে ঘুরি ফিরি আমি ভক্তের হাটে। সবাই আপন আপন দিশা পথে করিছে ভজন নিজ নিজ মনে। যেন আকাশ মাঝে জ্বলিছে তারা, আধার মাঝে দিচ্ছে সারা। যেন আকাশ মাঝে জ্বলিছে তারা, আধার মাঝে দিচ্ছে সারা। জয়দেব গোসাইয়ের ভক্তির রসধারা, জয়দেব গোসাইয়ের ভক্তির রসধারা। গীত গোবিন্দের মাঝে বহিছে অমৃত ধারা। যুগে যুগে বহিবে ইহার মধুর ছন্দ ধারা। ভক্ত হৃদয় মাঝে বহিবে অমৃত সুধা। ভক্তি রসের আস্বাদনে ঘুরি ফিরি আমি ভক্তের হাটে। সবাই আপন আপন মনে দিশা পথে করিছে ভজন নিজ নিজ মনে। যেন আকাশ মাঝে জ্বলিছে তারা, আধার মাঝে দিচ্ছে সারা। জয়দেব গোসাইয়ের ভক্তি রসধারা, গীত গোবিন্দের মাঝে বহিছে অমৃত ধারা। যুগ যুগ ধরি বহিবে এ মধুর ধারা, ভক্ত হৃদয় মাঝে দিবে অমৃত সদা। জয়দেব গোসাইয়ের চরণে আমি কোথায় নিমন্ত্রণ করলাম। বাংলায় যখন লক্ষণ সেন রাজত্ব করছিলেন, জয়দেব তখনই আবির্ভূত হন। লক্ষণ সেনের রাজসভায় বিশেষ সমাদর ও প্রতিপত্তি ছিল তাহার। বুলার সাহেব কাশ্মীর দেশে একখানি পুঁথি পান। সেই পুঁথি থেকে জানা যায় রাজা লক্ষণ সেন জয়দেবকে কবিরাজ উপাধি দান করেছিলেন। জয়দেব সুকবি ছিলেন, সুতরাং জয়দেবকে কবিরাজ উপাধি দেওয়া কিছুমাত্র আশ্চর্যের বিষয় ছিল না। শেখ শুভদয়া পাঠেও জানা যায় রাজা লক্ষণ সেনের রাজসভায় জয়দেব এবং তার পত্নী পদ্মাবতীর বিলক্ষণ প্রতিপত্তি ছিল। আমরা এখানে আমি বনমালী দাসকৃত জয়দেবের চরিত্র অবলম্বনে জয়দেবের পবিত্র জীবন কাহিনী রচনা করিবার প্রয়াস রাখি। দক্ষিণ দেশে এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের কোনো সন্তানাদি ছিল না। তো ব্রাহ্মণ দম্পতি পুরুষোত্তমী শ্রী জগন্নাথের নিকট হত্যা দিয়া বলিল, প্রভু, যদি তোমার কৃপায় আমার পুত্র সন্তান হয়, তাহলে উহাকে তোমার দাস করিয়া দিব, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমি তোমার দাসী করিয়া দিব।
এই সময় এক পাণ্ডা আসিয়া তথাস্তু বলিয়া ব্রাহ্মণের গলায় মালা পরাইয়া দিল। তো ব্রাহ্মণ মহাদৃষ্ট চিত্তে গৃহে ফিরিয়া আসিলেন। কিছুদিন পর যথাসময়ে ব্রাহ্মণীর একটি কন্যা সন্তান প্রসব করিলেন। কন্যার রূপ তপ্ত কাঞ্চন সমন্বিত, স্থির সৌদামিনীর ন্যায়। ব্রাহ্মণ সাধ করিয়া কন্যার নাম রাখিলেন পদ্মাবতী। ক্রমে পদ্মাবতী দ্বাদশ বর্ষে উপনীত হইল। বিবাহের বয়স হইয়াছে দেখিয়া ব্রাহ্মণ তার বিবাহের জন্য উৎসুক হইলেন। ব্রাহ্মণী বলিলেন, মনে আছে জগন্নাথের নিকট প্রতিজ্ঞা করিয়া বলেছিলে, কন্যা জন্মগ্রহণ করিলে তাহাকে তোমার মন্দিরের দাসী করিয়া দিব। স্মৃতিপথে সেই কথা স্মরণ হওয়া মাত্রই আর কাল বিলম্ব না করে সেই ব্রাহ্মণ পুরুষোত্তমে আসিলেন। সেই পাণ্ডার গৃহে উভয় আতিথ্য স্বীকার করলেন। রাত্রিকালে উভয় স্বপ্ন দেখলেন, স্বয়ং জয়দেব এক ব্রাহ্মণের মূর্তিতে তার সম্মুখে উপস্থিত হইয়া রইয়াছেন। বলছেন, দেব, অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে এক গ্রাম আছে, তথায় আমার অংশে জয়দেব নামে এক ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছেন। তাহাতে নবীন যৌবন এবং হরিনামে সর্বদা উন্মুক্ত, চক্ষে তার সর্বদা অশ্রু। সিংহনিব আজালম্বিত দুই বাহু, চন্দ্রিবা জিনিয়া মুখ ভ্রমর প্রায় রাহু, নবমেঘ যিনি আদি শ্যামল শরীর, উন্মত হয়ে ফেরে সদাই অস্থির। আর এক চিহ্ন কহি দেখিবে তাহাতে, রাধা কৃষ্ণ নাম লেখা সকল অঙ্গেতে, পদ্মাবতী কন্যা লয়ে দান করো তারে। জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেখি ব্রাহ্মণীকে বললেন, কেন্দুবিল্ল গ্রামে জয়দেব নামে এক ব্রাহ্মণ আছেন, তার সমস্ত অঙ্গে হরিনাম লেখা, সবসময় হরিনাম কীর্তন করছেন। তুমি সেখানে গিয়ে এই কন্যাকে দান করো। প্রভু জগন্নাথের স্বপ্নাদেশ শুনিয়া ব্রাহ্মণ দম্পতি পরদিনই কেন্দুবিল্ল অভিমুখে প্রস্থান করলেন। 20 দিন পদব্রজে চলিবার পর তাহারা কেন্দুবিল্লে উপস্থিত হইলেন। তথায় আসিয়া এক ব্রাহ্মণের কাছে আতিথ্য স্বীকার করে ব্রাহ্মণকে জয়দেব সম্পর্কে কিছু জানতে চাইলেন। তো ব্রাহ্মণ বললেন, জয়দেব কার পুত্র, কোন গোত্র, তা আমি কিছুই জানি না। অনেক দিবস হইতে এই গ্রামে আছে, ভিক্ষা মাঙিয়া খায়, শিবের মন্দিরে থাকে। তখন ব্রাহ্মণ দম্পতি সেই ব্রাহ্মণের নিকট নিজের স্বপ্ন বৃত্তান্ত কথা বললেন। গ্রামের অন্যান্য লোকেরা শুনিয়া বিস্মিত হইয়া গেল। সকলে মিলিয়া পদ্মাবতীকে সঙ্গে লইয়া সেখানে অজয় নদীর তীরে কদম্ব বৃক্ষমূলে জয়দেব বসিয়া দুই চক্ষু মোদিত করিয়া কৃষ্ণের ধ্যান করিতেছেন, সেইখানে উপস্থিত হইলেন। ব্রাহ্মণ দেখিলেন, স্বপ্নে শ্রী জগন্নাথ দেব তাহাকে জয়দেবের যে লক্ষণ বলিয়া দিয়াছিলেন, তাহাতে সেই লক্ষণ বিরাজমান। তখন জয়দেবকে স্তব স্তুতি করিয়া ব্রাহ্মণ স্বপ্ন বৃত্তান্ত জয়দেবকে জানাইলেন। জয়দেব বলিলেন, দেখো, তোমার প্রতি জগন্নাথ দেবের যেরূপ আদেশ হইয়াছে, যদি আমার প্রতি তোমার কন্যাকে বিবাহ করিবার জন্য তদ্রূপ আদেশ হয়, তাহলে আমি তোমার কন্যাকে বিবাহ করিব। রাত্রিকালে জয়দেব স্বপ্ন দেখিলেন, শ্রী জগন্নাথ দেব তাহাকে বলিতেছেন, দেখো, তোমাতে আমার অভিন্ন দেহ। এই ব্রাহ্মণ আমাকে কন্যা দান করিতে আসিয়াছিল, আমি তোমার নিকট পাঠাইয়া দিয়াছি, তুমি ইহাকে বিবাহ করিও। আর দেখো, তুমি কৃষ্ণ লীলা বিষয়ক গ্রন্থ রচনা করিও। সেই গ্রন্থে
কৃষ্ণ লীলা বিষয়ে এমন সমস্ত বিবরণ লিপিবদ্ধ করিও যা সাধারণ লোক জানে না। এই কেন্দুবিল্ল গ্রামে আমি পূর্বে থাকিতাম, এখন উহা আমার স্পর্শে পবিত্র হইয়া উঠিবে। এই কদম্বখণ্ডির ঘাটে জলের মধ্যে রাধাকৃষ্ণ দুই মূর্তি আছে। তুমি তাহাতে হাত দেওয়া মাত্র মূর্তি জলের উপরে উঠিয়া উঠিবে। এই কথা বলিয়া জগন্নাথ দেব অন্তর্হিত হইলেন। প্রাতকালে গাত্রোত্থান করিয়া জয়দেব ব্রাহ্মণকে কহিলেন, হ্যাঁ, জগন্নাথ দেবের আদেশ হইয়াছে, আমি তোমার কন্যাকে বিবাহ করিব। জয়দেব অতঃপর গ্রামবাসীকে ডাকিয়া কহিলেন, কদম্বখণ্ডির ঘাটে অজয় গর্ভে রাধাকৃষ্ণ মূর্তি আছে, সেই মূর্তি আনিতে আমার উপর আদেশ হইয়াছে, তোমরা সকলে চলো সেই মূর্তি লইয়া আসি। তখন গ্রামের লোকেরা শঙ্খ, ঘণ্টা, কাসর ইত্যাদি লইয়া হরিনাম করিতে করিতে অজয় নদীর তীরে উপস্থিত হইল। জয়দেব জলের মধ্যে হাত দিবা মাত্র রাধাকৃষ্ণের দুই বিগ্রহ উঠিল। সকলে বিগ্রহ মূর্তি আনিয়া তাহার পূজা করিতে লাগিল। বাংলার রাজা লক্ষণ সেন জয়দেবের এই মাহাত্ম্য শুনিয়া সাক্ষাৎ করিতে আসিলেন। রাজা নিজ গৃহে বিগ্রহ প্রতিষ্ঠার জন্য নিজ ব্যয়ে বিগ্রহ প্রতিষ্ঠার জন্য মন্দির নির্মাণ করিয়া দিলেন। এবার জয়দেবের বিবাহের আয়োজন হইল। লক্ষণ সেন ব্যবস্থায় জয়দেবের বিবাহের কোনো অভাব থাকিল না। রাজোচিত আড়ম্বরে বিবাহ কার্য সমাধা হইল। জয়দেবের ন্যায় পদ্মাবতী রাধাকৃষ্ণ পূজায় আত্মসর্গ করিলেন। জয়দেব পদ্মাবতী খুব প্রত্যুষে উঠিয়া মঙ্গলারতি করেন, তারপর কুসুম চয়ন করেন। পদ্মাবতী সেই কুসুমে নানা প্রকার ফুলহার গাঁথিয়া রাধাকৃষ্ণের চরণে অর্পণ করেন। অতঃপর বেলা 1 প্রহরে পর্যন্ত জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। নানা স্থান হইতে ভক্ত আসিয়া গীত গোবিন্দ শ্রবণ করেন। ইহার পর গঙ্গা স্নান করিয়া জয়দেব ঘরে ফিরিয়া রাধা মাধবের সেবা করেন। এদিকে পদ্মাবতী স্বহস্তে রন্ধন করেন। রাধা মাধবের ভোগের জন্য ক্ষীর, পুরী প্রভৃতি মিষ্টান্ন প্রস্তুত করেন। রাধা মাধবের ভোজনারতির পর জয়দেব গৃহে ফিরিয়া পুনরায় গীত গোবিন্দের রচনায় মনোনিবেশ করেন। আবার অপরাহ্নে রাধা মাধবের আরতি হয়, মাখন শর্করা দিয়ে মিষ্টি দিয়ে ভোগে নিবেদন করেন। এইভাবে জয়দেব পদ্মাবতী ঠাকুরের সেবা করেন। একদিন জয়দেব গীত গোবিন্দের মানভঞ্জন লিখিতে গিয়া স্বরগরলহি খণ্ডনম মম শিরসি মণ্ডনম আর লিখতে পারছেন না উনি। এই স্বরগরলহি খণ্ডনম মম শিরসি মণ্ডনম এ পর্যন্ত লিখেছেন। লিখে ওনার মনে যে ভাব সেটি উনি আর লিখতে পারছেন না। দেহি পদবল্লভ মুদারম, যে মাথায় আমার চরণ দুটি, এর উনি লিখতে পারছেন না। ওই ভাবটি নিয়ে রেখে উনি চরণটি না লিখে উনি গঙ্গা স্নান করতে গেলেন। গঙ্গায় অবতরণ করতেই এক দেববাণী শুনতে পেলেন। দেববাণী মর্ম এইরূপ, জয়দেব, তুই প্রতিদিন এত কষ্ট করিয়া এত দূর গঙ্গা স্নান করতে আসো, তোমাকে আর কষ্ট করতে হবে না। ওই কদম্বখণ্ডির ঘাটে আমি উজানে বাহিয়া আইব, উজানে আসবো, এসে আবার যাব। কদম্বখণ্ডির ঘাটে আমি উজানে আসিব। কথিত আছে
তার পরদিন প্রাতঃকালে সকলে গাত্রোত্থান করিয়া দেখে জয়দেবের বাড়ির নিকটে গঙ্গা প্রবাহিত হইয়াছে। এখানেই গঙ্গার তখন জয়দেব ইহা স্তব স্তুতি করলেন। চতুর্ভুজাং ত্রিনেত্রাঞ্চ সর্বাবয়বভূষিতাং রত্নকুম্ভং সীতাম্ভুজং বরদাভয়প্রদাম শতবস্ত্র পরিধীনাং মুক্তামণি বিভূষিতাম ততো ধায়েত স্বরূপাঞ্চ চন্দ্রাযুত সমপ্রভাম। তো জয়দেব বেশ তবে পরিপুষ্ট হইয়া মকর বাহিনী গঙ্গা দেবী তাহাকে দর্শন দান করিয়াছিলেন। কথিত আছে গঙ্গা দেবী জয়দেবকে বলিয়াছিলেন, আমি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এই কদম্বখণ্ডির ঘাটে আবির্ভূত হইয়া দুই বাহু দেখাইব। তদবধি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ হিন্দু কদম্বখণ্ডির ঘাটে গঙ্গা আগাহন করিয়া থাকি। আজও পৌষ সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ ভক্ত এখানে গঙ্গা স্নান, যেমন গঙ্গা সাগরে স্নান হয়, ঠিক সেই দিনই এই কদম্বখণ্ডির ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করেন। এদিকে জয়দেব গীত গোবিন্দের মানভঞ্জন অর্ধটুকু লিখে গঙ্গায় স্নান করতে গিয়েছেন। তখন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাঞ্ছা পরিপূর্ণ করিবার জন্যে স্বয়ং জয়দেবের মূর্তি পরিগ্রহ করিয়া জয়দেবের বসনে, যেমন যেমন জয়দেব বসন পড়েন, জয়দেবের বসনে পরিপূর্ণ জয়দেব বসনে এসে জয়দেবের মূর্তি ধারণ করে গৃহে প্রবেশ করলেন। পদ্মাবতী মাথার কেশ দিয়ে গোবিন্দের চরণ, জয়দেবের চরণ মুছাইয়া দিলেন। জয়দেব সেই গোবিন্দ জয়দেবের ওই জায়গায় গিয়ে তিনি লিখছেন, যেমন যেমন করেন উনি পূজা পাশ, জয়দেব রাধা মাধবের বিগ্রহ পূজা যেমন করলেন, করে এবার উনি কী করলেন, রাধা মাধবকে উৎসর্গ করে, রন্ধন করে উৎসর্গ করে নিজে নিজে প্রসাদ গ্রহণ করলেন। তারপর প্রসাদ পাওয়ার পর সেই পুঁথিটি বার করলেন, বার করে ওই যে সর্ববল্লভী খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম, এই যে জয়দেবের মনের কথাটি, সেটি উনি লিপিবদ্ধ করলেন। করে জয়দেব রূপী কৃষ্ণ গিয়া শয়ন করিলেন। এদি পদ্মাবতী স্বামীর প্রসাদ খেতে বসে গেছেন, স্বামী প্রসাদ সেবা করছেন। ইতিমধ্যে জয়দেব এসে উপস্থিত। গঙ্গা অন্তর্হিত হইবা যাবার সময় বলিয়া গিয়াছিলেন, কৃষ্ণ তোমার ঘরে আহার করিবেন। এই কথা শুনিয়া জয়দেব ঈশ্বরচিত্তে ঘরে ফিরিয়াছেন। ঘরে ফিরিয়া দেখলেন পদ্মাবতী প্রসাদ সেবা মানে থালায় বসে আহার করছেন। একই পদ্মাবতী, তুমি একই করছো, তুমি তো এরকম কোনোদিন করো না। আজ আমি কি দেখছি, তুমি আমার অগ্রেই খেতে বসেছো। একই তোমার নিত্যকর্ম। পদ্মাবতী বললেন, একই তোমার ছলনা, এই মাত্র তুমি আহারাদি করিয়া গ্রন্থ লিখিয়া শয়ন করিলে। তখন জয়দেব পাণ্ডুলিপি উন্মোচন করিয়া দেখেন সত্য সত্য এই কৃষ্ণ তাহার অবর্তমানে আসিয়া তার মনোবাঞ্ছা পূরণ করিয়া লিখিয়াছেন, দেহি পদপল্লব মুদারম। জয়দেব মন্দিরে গিয়া দেখেন ভগবান শ্রীকৃষ্ণের শয়নে সমস্ত চিহ্নই রহিয়াছে, কেবল নাই শ্রীকৃষ্ণ। দুই বাহু তুলিয়া নাইতে নাইতে পদ্মাবতীর নিকট আসিয়া তাহার সহিত ভোজন করিতে বসিলেন। বললেন, পদ্মারে তুই বড় ভাগ্যবতী। স্বামী স্ত্রী উভয় মিলিয়া সেই প্রসাদ খাইলেন। ইয়ার কিছুদিন পর জয়দেব বৃন্দাবনে যাইবার মনস্থ করলেন। পদ্মাবতী কিছুতেই ছাড়িবেন না, তিনিও বৃন্দাবন যাইবেন। কিন্তু কী রূপে যাইবেন, রাধা মাধবকে লইয়া কী রূপে যাইবেন? ভাবনা করতে করতে রাত্রিবেলায় উভয় স্বপ্ন দেখলেন। রাধা মাধব বলছেন,
আমাকে তোমরা ছাড়িলেও তোমাদের আমি ছাড়িব না। আমাকে লইয়া যাও, আমি নিজ মূর্তি পরিত্যাগ করিয়া ছোট্ট একটি শালগ্রাম শিলা হইব, তোমরা অনায়াসে আমাকে বন্ধন করিয়া লইতে পারিবে। পরদিন জয়দেব আর পদ্মাবতী মন্দিরে গিয়া দেখেন সত্যি সত্যি রাধা মাধব দুই মিলিয়া এক শালগ্রাম শিলা হইয়াছে। জয়দেব আর পদ্মাবতী বহুদিন পদব্রজে চলিয়া বৃন্দাবনে উপনীত হইলেন। পশ্চিম যমুনার তীরে একটি কুঞ্জ রচনা করিয়া বাস করতে লাগিলেন এবং শালগ্রাম শিলা নিত্য যথারীতি সেবা করতে লাগিলেন। এই আলেখ্যটুকু আমি পেয়েছি, এটি আমি জানালাম। জয়দেব গোস্বামীর মতো পারলে আমি পরে গীত গোবিন্দের কিছু ব্যাখ্যা পরে এপিসোডে আমি করব গীত গোবিন্দ গ্রন্থ থেকে। জয়দেব গোস্বামীর এমন ছন্দধারা, এমন মধুর ভক্তি রসের প্রবণতা, ভক্তি রসের বন্যা, তার অন্তর্প্লাবিত বন্যা আমাদের মুখরিত করিয়াছে। জয়দেব গোস্বামী একটি আমাদের আগে আগে যা বলে এসেছিলাম মহাপ্রভুর পার্শ্বদের কথা উজ্জ্বল লক্ষ্য, জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দখানি সহস্র নক্ষত্রের মধ্যেও একটু স্থান পায়। গীত গোবিন্দ তার রস, তার বলন, তার ছন্দায়ন একটি বিশেষ ধারা। আমি পরদিন এই গীত গোবিন্দ গ্রন্থ থেকে আলোচনা করব। জয়দেব আমাদের বাংলার একটি গর্ব। ওই সময় ওই রকম ছন্দায়ন, বল্লাল সেন লক্ষণ সেনের পিরিয়ডে ওই সময় ওই রকম ছন্দায়ন আর কেউ ছিল না। পরবর্তীকালে রামচন্ডী দাস এই সমস্ত আছে, কিন্তু জয়দেব তার নিজস্ব ধারায় প্রবাহিত। আমি এটি গান করে ছেড়ে দিচ্ছি। হে গোবিন্দ তুমি দুর্গতির গতি, পতিতের পতি, তুমি দুর্গতির গতি, পতিতের পতি, দুর্মতির সুমতি, জীবনের পরাগতি, তুমি নয়নের মণি, হৃদয়ের চিন্তামণি, অন্তিমের দিশাগতি, কৃপার কৃপানিধি, তুমি দুর্গমের সুগম গতি, দুর্লভের সুদুর্লভমতি, হৃদয় মাঝে রাখো রাঙা চরণ দুটি, জীবনাবধি রাখিব আমি তাহারে ধরি, আশা দিব আমি রাঙা চরণ সুধারতি। আজ এই পর্যন্ত রাখলাম। পরের দিন যদি কৃপা করেন আপনারা, এই গীত গোবিন্দের কিছু আস্বাদন আমি করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে।